জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জয় 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 চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। তাই গো হরি বল। দিনটি একটি বড় পবিত্র দিন। পণ্ডিতা মার্জনের আগের দিন রাঘব পণ্ডিতের ঝালি সমর্পণ বিরাট দিন। রাঘব পণ্ডিত কে ছিলেন? রাঘব পণ্ডিত ছিলেন মহাপুরুষ হরিকর, অতি নিকটতম হরিকর, খুব কাছের লোক। রাঘবকে আমার মহাপ্রভু বলেছে, রাঘব তোমারে আমি নিজভক্ত করি, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দময়। রাঘবের এমন সেবানিষ্ঠা জগতে দেখা যায় না। মহাপ্রভু তারা এক একটা পরিকরকে দিয়ে এক একটা ভক্তির অঙ্গ দেখে। এই যে অর্চনা রাঘব পণ্ডিতের, কেমন অর্চনা! নিজের বাগানে রয়েছে শত শত নারকেল গাছ, কেটে কেটে দেখছেন নারকেলের জল সুস্বাদু কিনা, শ্বাস আছে কিনা। যদি দেখছেন নারকেলের জল আর মিষ্ট নয়, শ্বাস নাই, সে নারকেল ফেলে দেন। বহু দূর থেকে দামি দামি নারকেল নিয়ে আসতেন, দেখাতেন সেবায় কত খানি অনুরাগ, সেবায় দামি দামি নারকেল নিয়ে আসতেন। গোবিন্দের সেবায় সর্বোত্তম বস্তু লাগাত হয়, জগৎকে শিক্ষা দান করলেন। যে গোবিন্দের সেবায় এমন জিনিস তার নিবেদন করবে যে জিনিসটি সর্বোত্তম বস্তু। তাই নিজের বাগানের এত নারকেল ফল, সে নারকেল ফল যদি সুস্বাদু না হতো তাহলে দূর থেকে বেশি দাম দিয়ে কিনে আনতেন। এই রাঘবের ঘরে রাধে রাধা ঠাকুরানী। রাঘবের বাচিত অন্ন এমন সুস্বাদু ছিল, ঠিক মনে হতো যেন স্বয়ং রাধারানী এসে এখানে রান্না করে দিয়েছে। তাই আমার মহাপ্রভুদের রাঘবের ঘরে রাধে রাধা ঠাকুরানী। হরি বল হরি বল। মহাপ্রভু আমি 4 জায়গায় থাকি সব সময়। কোথায় কোথায় থাকি? তার মধ্যে রাঘবের ভবন একটি। রাঘবের ভবনে আমার মহাপ্রভুর নিত্য অবস্থান। আর কোথায়? নিত্যানন্দের নর্তনে মহাপ্রভুর অবস্থান। সচী মাতার রন্ধনে আমার মহাপ্রভুর নিত্য অবস্থান। আর শিবাশঙ্করে আমার মহাপ্রভু আজ নৃত্য করছেন। সেই রাঘব পণ্ডিত কে ছিলেন? ব্রজলীলায় ছিলেন ধনিষ্ঠা সখী, রাধারানীর খুব একান্ত প্রিয়তমা সখী। যখন নন্দালয়ে রাধারানী যেতেন না রন্ধন করবার জন্য, দূর থেকে কে নিয়ে যেত? ধনিষ্ঠা গলা জড়িয়ে ধরে নিয়ে যেত। রাধারানী নিয়ে গিয়ে তাকে সেবায় লাগাত। মা যশোদার কাছে গিয়ে মা যশোদার চরণে পড়তেন এবং তারপর ধনিষ্ঠা নিয়ে গিয়ে রাধারানীকে রন্ধনশালায় নিয়ে যেতেন ধনিষ্ঠা। এই ধনিষ্ঠায় কইলেন আবার রাঘব পণ্ডিত গৌরাঙ্গলীলা। তার ভগিনী ছিলেন দময়ন্তী। দময়ন্তী ছিলেন গুণমালা মঞ্জরী, রাধারানীর খুব অতি নিকটতমা মঞ্জরী, খুব প্রিয় সখী। এই রথের পূর্বে সমস্ত গৌড়দেশবাসী যেতেন। কুলিনগ্রাম হতে, শ্রীখণ্ড হতে, সপ্তগ্রাম হতে, নবদ্বীপ হতে শত শত ভক্ত যেতেন। তখন তো পায়ে হাঁটা পর অনেক আগে থেকে সব যাত্রা করতেন। 8 দিন 10 দিন সব লাগবে ঘুরে যেতে।
কত আনন্দ করে যেতেন। মহাপ্রভু বলেছেন প্রত্যেক ভক্তকে, তোমরা রথযাত্রার পূর্বে আসবে এবং উত্থান দ্বাদশীর পর আবার আপন আপন গৃহে ফিরে যাবে। সেই নির্দেশ এবং শিবানন্দ সেনকে ভার দিয়েছিলেন এই সমস্ত গৌর ভক্ত আনার যে পথ খরচ এবং থাকা খাওয়ার খরচ তুমি সেগুলি সব নির্বাহ করবে, কারণ তোমার ধন সব যেন গৌর গোবিন্দ সেবায় লাগে। সারা জীবন শিবানন্দ সেন মেরেছেন। সেই শিবানন্দ সেনের নেতৃত্বে অদ্বৈত আচার্য নিত্যানন্দ অভিভাবকত্বে সব গৌর দেশের ভক্তগণ যেতেন। রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী, তিনি তো আমার মহাপুত্র সন্ন্যাসী, নারী মুখ পর্যন্ত দর্শন করবেন না, এত কঠোর সন্ন্যাসী, নিজের মা ছাড়া আর কারো হাতে রন্ধন খাবেন না, আর কারো মুখ দর্শন করবেন না। জানতেন দময়ন্তী এটা, তাই কি করতেন? দময়ন্তী গৌর সেবার জন্য সারা বছর যারা গৌর সেবায় লাগবে তার জন্য কি করতেন? তার জন্য চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু, কত প্রকার নাড়ু তৈরি করতেন। আবার সেই সঙ্গে তার সেবার জন্য গঙ্গা মৃত্তিকা বলতে পাঠাতেন যে মহাপুর গঙ্গা মৃত্তিকায় তিলক সেবা করবেন বলে। প্রতিবছর এটি নিয়েছেন থেকে রাঘব পণ্ডিত নিয়েছেন। অনেক ঝালি মানে ঝোলা হতো, অনেক 3-4টে ঝোলা হতো। সেই 3-4টে ঝোলায় সব পুটুলি করে বেঁধে নূতন বস্ত্রের পুটুলি করে বেঁধে দেন। দময়ন্তী জানতেন যে গীতা বচনে ভগবান বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যোগে ভক্তা পূজচ্ছতি তদহং ভক্তু বিহিতং অস্নামি পূজতার্পণম। আমাকে যে পত্র পুষ্প ফল জল দান করে ভক্তির সঙ্গে, ভক্তির সঙ্গে দান করেন। ভক্তি শব্দের তৃতীয় এক বছরে ভক্তা বলেন, ভক্তির সঙ্গে আমাকে যে দান করে পত্র পুষ্প ফল জল, আমি তাদের দেওয়া ফল জল ভোজন করি। ঠিক আছে তো? জ্ঞানী বলে ভোজন করেন না ভগবান, ভগবান খান না। যোগী বলে খান না, ভক্ত বলে খান। তোমরা খাওয়াতে জানো না তাই খান। কেমন করে ভগবানকে খাওয়া? দেখো গীতা বাক্যে ভগবান নিজে বলেছেন অস্নামি। অস্নামি শব্দের অস্নামি ধাতু আর অধাতু আর অন্য কোনো অর্থ হয় না, একটাই অর্থ ভোজন করা, একটাই অর্থ ভোজন করা। যারা জ্ঞানী যোগী তারা বলেন ওখানে অস্নামি শব্দের অর্থ ঠিক না, আমি স্বীকার করি, গ্রহণ করি, কিন্তু খান না। বলেন ভগবান খান, বলে ভগবান খান। তাহলে পাতা ফুল, বলে পাতা ফুলও ভগবান খান। পাতা ফুল যে ভগবান খান তার প্রমাণ দেখুন। কি খেয়েছেন? দ্রৌপদীর থালিতে হাঁড়িতে শাকের পাতা লেগেছিল, ভগবান সেই শাকের পাতা। হরি বল, হরি বল। আবার দেখুন ফুলটাও গ্রহণ করেছেন। যখন গজেন্দ্র ফুল দিলেন গোবিন্দকে, গোবিন্দ পরমাদরে এই ফুলটা গ্রহণ করলেন। পত্র পুষ্প ফল জল যেই আমাকে দেয়, সবরই আমাকে ফল খাইছিল সেটা যদি আবার সেই সবরই এলো ফল বিক্রয়ী রূপে। নন্দ যশোদার দুয়ারে হাঁকছে, ফলানি কৃমিহি, কে ফল নেবে গো? ফল কেন, ফল কেন? হরি বল, হরি বল। ছোট্ট গোপাল ছোট ছোট পায়ে আসছেন, লুকিয়ে লুকিয়ে আসছেন, এসে বলছেন আমাকে ফল দাও। বলছে আমি তো পয়সা না দিলে ফল দেবো না। তাহলে কি পয়সা দেবো? ধান আছে, ধান কুটি নিয়ে এসো। গোপাল কচি কচি হাতে উল্টো করে ধান আনছে। ধান তো সব পড়ে গেছে, ফাঁক দিয়ে বেরিয়ে গেছে, এত যদি ধান লেগে আছে। সেই ধান এনে যখন দিলেন না, জড়িয়ে ধরেছেন সেই ফল বিক্রয়। বলছেন একবার কি আমাকে মা বলে ডাক, একবার আমার পড়ে আয়, আর চাই না। সব ফল দিলেন, সব ফল দিলেন। ঢাকা ফাঁকা হয়ে গেল, কিন্তু আপনি যাচ্ছেন না, দেখছেন ঢাকা ভর্তি সোনা হিরে জহরত সব দেখছেন। নামিয়েছেন, এত ভারী হল কি করে? দেখছেন কত মণি মুক্ত হিরে জহরত সোনা। তখন ফল বিক্রি কাঁদতে কাঁদতে ফেলেছেন, আমি চাই না, আমি সোনা চাই না, হিরে চাই না, মণিমুখ চাই না,
ওই গোপাল তোমাকে জন্মে জয় হরি বল। পত্র পুষ্প ফল জল ভগবান পরমাত্মে গ্রহণ করেন। সেই ভগবান তাই দময়ন্তী কত আদর করে বানিয়েছে। কি কি বানিয়ে দেখো, আদা কাসুন্দি, আম কাসুন্দি, ঝাল কাসুন্দি। আর কাসুন্দি মহাপুরে এত প্রিয়, আমের কাসুন্দি, ঝাল কাসুন্দি, আদা কাসুন্দি বানিয়েছেন। আমসি আম্রখণ্ড তৈলাম্র আমতা। আমসি মানে আম অন্য সময়তে পাওয়া যায় না, এই আষাঢ় শ্রাবণ মাসিটা পাওয়া যায়, চটাবেল পাওয়া যায়। সেই আমগুলি কেটে কেটে সেগুলি সব নুন দিয়ে রোদে শুকিয়ে 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 রাখতে পারি। কি হয়, অন্য সময় সেগুলিকে টকে ব্যবহার করা যায়, আস্বাদ গ্রহণ করা যায়। তাই সেগুলি কেটে কেটে শুকিয়ে আম্রখণ্ড শুকিয়েছে। আর কি করেছেন, আমসি করেছেন, আমের রস তৈরি করে রেখে দিয়েছেন বোতলে করে। আমের রস আমার গৌর হরি করে আম সত্য, আমের রস থালায় ঢেলে ঢেলে প্রতিদিন শুকিয়ে শুকিয়ে পুরো করে আম সত্য করে দিয়েছেন। এগুলি ভোজনের সময় দুধের সঙ্গে মিশিয়ে অন্ন ঢেলে বড় আস্বাদ লাগে। ঠিক আছে, কতখানি কতখানি অনুরাগের সঙ্গে কতখানি ভালোবাসা থাকে, কতখানি প্রীতি থাকে। কি হয়, দময়ন্তী কত আদর করে করেছেন এগুলি আমার গৌর সেবায় লাগবে বলে। আমসি আম্রখণ্ড তৈলাম্র, আবার আম তেল করে দিয়েছেন। তেলের মধ্যে আম ফেলে ফেলে তৈলাম্র হয়েছে এবং সেটি মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আম তেল খেতে ভালো লাগে, এই আম তেল পাঠিয়েছেন। আমসি আম্রখণ্ড তৈলাম্র আমতা, কত আদর করে করেছেন। তাই সঙ্গে কি দিয়েছেন, ভুঙ্গি করে দিয়েছেন পুরানো শুকুতা। শুকুতা মানে নারকেলের পাতা, সেটা সেটা তো তিতো। তাই তিতো বস্তু ভগবানকে দেয় নাকি? বলে হ্যাঁ, তিতো বস্তু দেয়। মায়েরা দেখেন না, ছেলের পেটে কৃমি হয়েছে, ওই কি দেয়, নিম পাতা ঘুষে খাওয়ান, খাওয়ান। তাই সমুদ্রের ধারে থাকেন আমার প্রভু, সেখানে আমার সাথে হতে পারে, পিত্তদোষ হতে পারে। তাই কি করতেন, পুরানো শুকুতা দিয়ে হুন্ডি করে দিয়েছেন। পুরানো শুকুতা নারকেলের পাতা, সেগুলি শুকনো করে গুঁড়ো করে সেগুলো আবার বস্ত্রের মধ্যে পুটুলি করে ভরে পাঠিয়ে দিয়েছে। আর কি করেছেন বলেন, দেখো বলছেন পুরাণ শুকুতা বলে অবজ্ঞা করো না, শুকুতা বলিয়া অবজ্ঞা নাহি করো জিতে। শুকুতাতে যে তৃপ্তি তা নহে পঞ্চামৃতি। এই শুকুতা খেতে এত ভালোবাসতেন না, এই শুকুতা খেতে এত ভালোবাসতেন মহাপ্রভু যে বলছেন পঞ্চামৃত হতে তৃপ্তি হয় না। জগন্নাথের একটা কাহিনী আছে, লান্ডি মাতা বলে জগন্নাথের লান্ডি মাতা আজ বৃদ্ধা মহিলা প্রতিদিন কি করতেন, জগন্নাথের বহু ভোগ থাকতো। তাই জগন্নাথের যদি শরীরের ক্ষতি হয় তার জন্য মা সন্তান বৎসরা তো জগন্নাথকে সন্তান রূপে দেখতেন। নিম পাতা বাটা প্রতিদিন নিয়ে আসতেন, নিম পাতা বাটা নিয়ে আসতেন। একদিন ধরা পড়ে গেছে, ধরা পড়ে বলে কি এনেছি, বলছে আমি নিম পাতের চাপা ছেড়ে চলবে। বাটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি, কানতে কাছে বৃদ্ধা জনে চলে গেছে। রাত্রের স্বপ্নাদেশ হচ্ছে প্রধান পূজারীকে, তুই আমার মাকে দূর করে দিয়েছিস, আমি তো নিম পাতা খেতে ভালোবাসি, আর আমার সেই মাকে তাড়িয়ে দিয়েছিস নিম পাতা। এখন আমার মায়ের কাছে নিম পাতা নিয়ে চলে গেলেন। সেই পান্ডা বলে অপরাধ হয়েছে, মা ক্ষমা করো, সঙ্গে জগন্নাথ স্বপ্নে বলেছিলাম নিম পাতা খেতে ভালোবাসি, তুই প্রতিদিন নিম পাতা খাবো। তাই আজও ভোজনের পর, জগন্নাথের ভোগের পর নিম পাতা দেওয়া হয়। পুরোনো সূত্রাতে আমার মহাপ্রভুর পরম তৃপ্তি। পঞ্চামৃত তৃপ্তি হয় না, যে তৃপ্তি হয় নিম পাতা, পাতা। আর কি করেছেন বলেন, দেখো কুল শুকিয়ে শুকিয়ে সেই কুল গুড়ের রস দিয়ে সে শুকিয়ে কুলের আচার, আবার কুলের আটিটা বার করে সেটাকে শুকিয়ে শুকিয়ে চূর্ণ করে সেটা রসে মাখিয়ে সেটা করেছেন, নাড়ু করেছেন গৌরবেন। সুতি খণ্ড, পিপুল সুতি, সেই সুতি খণ্ড সেটাকে গুঁড়ো করে নাড়ু তৈরি করেছেন, চিনি পাল দিয়ে নাড়ু করেছেন। আমার মহাপুরুষ সেবায় লাগবে বলে বহুদিন থাকবে বলে ধনিয়া মৌরি তন্ডুল চূর্ণ করে, ধনে মৌরি চাল চূর্ণ করে তাতে কি করেছেন, নাড়ু বানিয়েছেন চিনির পাক দিয়া। নাড়ু বানিয়েছেন চিনির পাক দিয়ে নাড়ু তৈরি করেছেন।
প্রভুর সেবায় লাগবে। আবার শালিধানের চিড়ে করেছেন, সেই চিড়ে কিছু ভেজেছেন, ভাজা চিড়ে পাঠিয়েছেন, আর কিছু করেছেন কি না, কিছু চিড়ে ভেজে, কিছু এমনি চিড়ে খোলায় ভাজা চিড়ে, আর কিছু ঘিয়ে ভাজা চিড়ে, আবার কিছু ঘিয়ে ভাজা চিড়ে সেটিকে চিনির পাক দিয়ে নাড়ু তৈরি করে মহাপুরুষ জন্য পাঠিয়েছেন। ছোলা কলাই সেগুলি গুঁড়ো করে তাতে চিনির রস দিয়ে বা গুড়ের রস দিয়ে নাড়ু তৈরি করেছেন, মুড়ির নাড়ু তৈরি করেছেন। দেখুন কত কি, যেগুলো আমরা জানিও নাই এমন অনেক জিনিস তৈরি করেছেন। সারা বছর আমার প্রভু সেগুলি খাবে বলে দময়ন্তী দত্তদেবকে আমার প্রভুর এত রূপ, ভক্তের দেওয়া জিনিস তো। ভগবান ভাগবতী বলেছেন, ভক্ত যদি আমাকে আদর করে সামান্য বস্তু দেন, আমি কেড়ে খেয়ে ভক্তের কাছ থেকে। সুদামার চিড়ে নিয়ে গেছে তো, সুদামার চিড়ে সামান্য পরের বাড়ি খেয়েছে, আনার চিড়ে দিতে পারছেন না। সোনার পালনকে বিশ্বাস আছে, তাকে কি চিড়ে দেওয়া যায়? দিতে পারছেন না। বলছেন কি এনেছো সখা আমার জন্য? আমার জন্য কি এনেছো? কতদিন বাদে দেখা, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হলে বন্ধু তো সন্দেশ মিষ্টি নিয়ে যায়, আমার জন্য কি এনেছো? শুধু আমার কথাই বলতে পারছে লজ্জায়, কি এনেছি? যাকে প্রতিদিন লোকে রাজভোগ খাওয়ায়, ননি ক্ষীর ছানা খাওয়ায়, আমি নিয়েছি সামান্য চিড়ে, তাও পরের বাড়ি খেয়ে দিতে পারবো না, দিতে পারছেন না। একটা ছেঁড়া পুটুলকে নিয়ে গোবিন্দ তো অন্তর্যামী, গোবিন্দ জানেন যে কি এনেছে সুদামা। বলতেছেন পুটুলিতে রয়েছে চিড়ে, কি বলছেন কিমিদম ইতি, কি এনেছো? কি নেই তো, এই দেখছি কি এনেছো বলে স্বয়ং একবারে সেই পুটুলি থেকে চিড়েটা বার করে দিলেন। এই এক খাবার মুখে করেছেন, এ তত্ত্বের পরম বিননম সখে, বন্ধু আমার এত ক্ষতিকর জিনিস তুমি নিয়ে এসছো, আমাকে দিচ্ছ না। এক মুষ্টি খেয়ে আবার যে খেতে যাবেন না, রুটিকে হাতটা চেপে ধরেছে, প্রভু এইবার যদি খাও তাহলে তো ওর গৃহে আমাকে ঝি হয়ে থাকতে হবে, প্রভু লক্ষ্মী ঝি হয়ে থাকবে বুঝুন একবার। বললেন না আসু, তাই না? এই দ্বারকা মন্দিরে কত পরিজন আছে, তাহলে যদি একটা একটা করে খাও না, তাহলে দেখুন বলছে ভক্তের বস্তু পরমাদরে যাই দেন, পরমাদরে গ্রহণ করি, আর অভক্তের বস্তু আমি উল্টিও চাই না, ফিরেও চাই না। দুর্যোধন সোনার থালে ভগবানের কত আহার্য সারিয়েছেন, গেলেন ভগবান কতবার ডাকলেন, মধ্যাহ্ন হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, গেলেন না তো। ভগবান গেলেন না, বলে না আমার ক্ষুধা পায় না, কিন্তু ভগবানের ক্ষুধা পেয়েছে। কোথায় গেলেন ভগবান? ভগবান গেলেন বিদুরের গৃহে। বিদুর নয়, বিদুরের পত্নী কি করবেন? খুব ক্ষুধা পেয়েছে মা, তখন কি করলেন? বিদুর পত্নী ওই কলা ছিল একছড়া, সেই একছড়া কলা নিয়ে পড়ে বসিয়েছেন, পড়ে বসিয়ে গোবিন্দকে খাওয়াচ্ছেন। কি খাওয়াচ্ছেন? কলার শ্বাসটা লোকে খায়, শ্বাসটা পড়ে থাকছে, খোসাটা মুখে। জ্ঞানী বলছেন দেখো গো, ভগবান যদি ওই কলার খোসা খেতে পারে, তাহলে পাতা ফুলও খেতে পারে ভগবান। ঠিক আছে তো? ভগবানের নয় ভুল হতে পারে, কিন্তু ভুল হলে কেমন করে? বিদুপতির ভুল হলে কেমন করে? তারপরে ভক্তি দিনিষ্ঠ, ভগবান যখন প্রেমে বিভোর হয়ে যান, ভক্ত প্রেমে বিভোর। ভগবানের মধ্যে যে কি তুলে দিচ্ছেন এটাও খেয়াল নাই, ভাবছেন কলার শ্বাস তুলে দিচ্ছেন, শ্বাস না দিয়ে খোসাটা তুলে দিচ্ছেন। গোবিন্দ তাই খেয়ে যাচ্ছেন, গোবিন্দ তাই গোবিন্দ যে কোনো উপচারের বশীভূত নন, ভক্তি বশীভূত জানতেন দময়ন্তী। তাই শালিধানের চিড়ে করেছেন, সেই চিড়ে ঘিয়ে ভেজেছেন, কিছু ঘিয়ে ভেজেছেন, চিড়ে দিয়ে নাড়ু তৈরি করেছেন। তারপরে মুড়ি গুঁড়ো করে তার নাড়ু তৈরি করেছেন, কলাই গুঁড়ো করে নাড়ু তৈরি করেছেন। সেগুলি সব সম্বৎসর আমার প্রভু সেবায় লাগবে বলে দিয়ে গেছে। সেগুলি খেয়ে নিয়ে যেতেন, রাঘব পণ্ডিত দিয়ে যেতেন কোথায় পানিহাটি আর কোথায় পুরী, সঙ্গে যেতেন মকরধ্বজ পাওয়া তার সেবা। মহাপ্রভু বলেছেন মকরধ্বজ তুমি চিরদিন সেবা করবে, তোমার এই গুরুদেবের সেবা করবে। সেই আজ্ঞা মহাপ্রভু চিরকাল পালন করে এসেছেন। মকরধ্বজ পাওয়া সেগুলি সঙ্গে নিয়ে যেতেন, সঙ্গে করে আর রাঘব চলতেন নয়ন জলে ভেসে। দময়ন্তী দত্ত দ্রব্যে ঝুলি সাজাইয়া
রাঘব লীলা চলে যায় কাঁদিয়া কাঁদিয়া দময়ন্তীর দত্ত দ্রব্যে ঢালি সাজাইয়া রাঘব লীলা চলে যায় কাঁদিয়া কাঁদিয়া নয়নে জলে বুক ভেসে যায় রাঘব চলে লীলা চলে গৌর হরি হরি নয়নে জলে বলে গৌরী শিবায় গোহে ওহে ধারি যেন গৌরী শিবায় গোহে কত আদর করে বানাইছে নারকেল নাড়ু বানাইছে দময়ন্তী কত আদর করি আমার গৌরী সেবায় লাগিবে বলে কত আদর করি নারকেল নাড়ু বানাইছে ক্ষীরের নাড়ু বানাইছে আমার গৌরী সেবায় লাগিবে বলে ক্ষীরের নাড়ু বানাইছে চিড়ের নাড়ু বানাইছে আমার গৌরী সেবায় লাগিবে বলে চিড়ের নাড়ু বানাইছে নারকেল নাড়ু বানাইছে কত আদর করে কত অনুরাগ ভরে বানিয়েছেন সেগুলি রাঘব জানছেন নয়ন জলে ভাষ্য আছে দময়ন্তী কত আদর করে দিয়েছে প্রভু তুমি জানো সেগুলি গ্রহণ করে প্রভু নিরাধরে পৌঁছে গোবিন্দ আর কাশি স্বরকে ডাকতেন ও গোবিন্দ ধরো ধরো গোবিন্দ ধরো ধরো আমার প্রভুর সেবায় লাগায় দময়ন্তীর দত্ত দ্রব্য যেন প্রভুর সেবায় লাগায় সময় বুঝে দিও তোমরা সেবার সৌভাগ্য পেয়েছ গো তোমাদের ভাগ্যে সীমা নাই গো সদাই গৌর সেবা ঘরের কাছে বকে আগে বক্ষ ভাসি জলে একবার দেখা দাও গৌর হরি এসেছি আমি গৌর হতে তোমার যা দেবদম দেখবো কতদিন দেখি নাই মোচার বদন একবার গোড়া চাঁদ দাও দর্শন কতদিন দেখি নাই তোমার মোচার বদন দেখা দাও আমার গোড়া চাঁদ একবার দর্শন দাও রাঘব লীলা চলে গিয়ে ওই কাশী মিশ্রের বাড়িতে গম্ভীরায় নয়ন জলে বুক ভাসে কাঁদছে বুক ভাসে একবার দেখা দাও এসেছি কোথায় বহু দেশে এসেছি কতদিন তোমায় দেখি নাই দেখবো বলে এসেছি একবার দেখা দাও বলে কাঁদছেন তো গোবিন্দকে বলছে নাও নাও ধরো গোবিন্দ যেন গৌর সেবায় লাগায় তোমাদের ভাগ্যে সীমা নাই গো তোমরা নিত্য গৌর সেবা করো তোমাদের ভাগ্যে সীমা নাই গো আমার ভাগ্যে হলো না গো আমি গৌর সেবা পেলাম না গো আমাদের ভাগ্য হলো না গো এমনি করে জড়িয়ে ধরে গোবিন্দকে কাছে দিয়েছেন প্রভুর সহায় লাগিও গোবিন্দ কি করতেন আগের বছর যাওয়া সব ধারি আজান করে সব ধারিতেন মহাপ্রভু সময় বুঝে বুঝে মহাপ্রভু খাওয়াতেন সেগুলি সময় বুঝে বুঝে তখন এই দেখো দময়ন্তী দিয়েছেন অত্যন্ত করে সীতাদেবীকে দিয়েছেন এমনি করে সব একটা একটি করে খাওয়াতেন মহাপ্রভু শ্বাস গ্রহণ করতেন সারা বছর মহাপ্রভু এদিকে শীত হওয়ার গিয়েছে যখন রাঘবের ধারে সমর্পণ হলো নবদ্বীপে শীত হওয়া যে থোঁট মোচা কলা বিস্ত প্রতিদিন গিয়ে নবদ্বীপের বাজারে কি করতেন থোড় মোচা কলা কেটে কেটে খেতেন কোনো দাম দিতেন না বলতেন প্রভু আর কোনো দোকান পাও না কষাই পাও না আমার কাছে আসো বলতেন দেখ আমি তোর আমর জোগানিয়া প্রভু নাই ছাড়িয়া আমার যে জন্মে জন্মের কষাই তাকে তো আমি ছাড়তে পারি না
এ কথা বুঝতে পারতেন না। বলতে দেখ তুই তো গঙ্গার সেবা অনেক খরচ করো, আর আমি তো গঙ্গার বাপ, আমি তো গঙ্গার পিতা, আমার জন্মতি গঙ্গা এসেছে, আমার সেবা কিছু দেবে না? এমনি করে রেখে দিতেন। দেখছে সন্ন্যাস নেওয়ার পর আসেন না, সেটা তো খবর রাখে না, ভাবছেন কই নিমাই পণ্ডিত তো আর আসে না। বল জানো না নিমাই সন্ন্যাস নিয়ে কোথায় চলে গেছেন? সন্ন্যাস নিয়ে পুরীতে চলে গেছেন, বোধহয় অভিমানে চলে গেছে নয়, আমি ঠোঁট পোশাক করা দিয়ে নাই বলে বোধহয় অভিমানে চলে গেছে নয়, বড় অভিমান। আর কেন আমার তোমার হাত থেকে কেড়ে নেব, কতটা কেড়ে নিয়েছি তোমার হাত, কাঁদছে 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 বলছেন আসলে গিয়ে বলছেন এই না ঠাকুর থোর মোচা কলা খাবে খাও প্রভু, একদিন হাত থেকে কেটে নিয়েছি প্রভু, সেই অভিমানে বোধহয় নদিয়া ত্যাগ করে শোনান, সেই অভিমানে আর যত খুশি থোর মোচা কলা খাবো, আমি এখানে থেকেই গেলাম তোমার জন্য থোর মোচা কলা কুকুরি শিবর নয়ন জলে ভাসছেন, আর গৌর হরিকে গৌর থেকে গাচ্ছেন নাও আমার সেবা, আমার থোর মোচা কলা যেন তোমার সেবা লাগে, আমার জীবন স্বর্ণ হয়ে যাবে। তারপরে শ্রীধরের থোর মোচা কলা সমর্পণ হলো, এমনি করে শাড়ি সমর্পণ নিলাম। আজকে দিনে গুন্ডিচা মার্জনে আগের দিন ধ্যান সমর্পণ হয়, কাল হবে গুন্ডিচা মার্জন, আজ হলো ধ্যান সমর্পণ, কাল গুন্ডিচা মার্জন, কাল সব নূতন ঝাঁটা নিয়েছে, গৌতম মন্দির ঝাঁট দেবেন, যারা বড় সোনাতে কাঁদবেন যে ঝাঁট দেবেন, মন্দির ঝাঁট দেবেন, আর কি গান গাইবেন? আর কালে আসবি আমার প্রাণে বধুরা চলো কুঞ্জ সাজাই গিয়া, রাধারানী কুঞ্জ সাজাতেন, গোবিন্দ আসবেন বলে রাধারানী আর গৌর জামাসে রাধা ভাবে বিভাজিত হয়ে কি করেছেন? কুঞ্জ সাজাচ্ছেন, চলো কুঞ্জ সাজাই গিয়া ওরে ললিতা বিশাখা চলে কুঞ্জ সাজাই গিয়া, আমার প্রায় বধুয়া চলো কুঞ্জ সাজাই গিয়া, আনন্দের সীমা নাই, মৃৎকুম্ভ কাকে করি চলেছেন আমার গৌর রাম রায়। চলেছেন আমার রাইকি ছড়ি ললিতা বিশাখার কণ্ঠ ধরি, যেন চলেছেন আমার রাইকি ছড়ি। কুঞ্জ সাজাবেন বলে যাচ্ছেন, এমনি করে কালকে ফুলের ভাবটি নিয়ে গুন্ডিচা মার্জন করবেন, করে যাওয়ার জন্য আমার প্রাণনাথ গোবিন্দ আসবেন বলে তারপর চিন্তনভাব আর তো বেশি করা মানে 8 ঘন্টা বলতে বলতে 8 ঘন্টা বেশি হয়ে গেছে, কারণ ক্ষমা চাইছে আবার ওই বাজু শোনানো যায় না।